আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসওয়াল রুমেল। আজকে আছি আপনাদের সাথে পার্ট 2 নিয়ে। আমাদের আজকে পার্ট 2টা হচ্ছে কানেক্ট ডেটাবেস উইথ পিএইচপি। তো আগের ভিডিওতে আমরা আসলে দেখেছিলাম যে আসলে ডেটাবেস আমরা কিভাবে আসলে ইনসার্ট করি। তো আজকে আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে ডেটাবেসকে আমরা কিভাবে পিএইচপির সাথে কানেক্ট করব। তো আমাদের এখানে পাওয়ার পয়েন্ট স্লাইডে কোনো দরকার নেই, তো চলুন আমরা শুরু করি। তো আমি হচ্ছে একটু আমাদের ডেটাবেজের নামটা একটু চেঞ্জ করেছি। আমাদের ডেটাবেজের নাম আগে যেটা ছিল সেটাকে চেঞ্জ করে প্র্যাকটিস ওয়াইটি দেওয়া হয়েছে, এবং টেবিলটার নাম চেঞ্জ করে হচ্ছে ওয়াইটি প্র্যাকটিস এই নামটা দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে যে ইনফরমেশনগুলো ছিল ওইগুলো সব সেমই আছে। যেমন নেমের জায়গায় নেম, মোবাইলের জায়গায় মোবাইল, ইমেইলের জায়গায় আমাদের ইমেল, সব ঠিক আছে। আমরা জাস্ট দেখব কিভাবে হচ্ছে ডেটাবেজের সাথে আমরা পিএইচপি কানেক্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো পিএইচপিকে যদি আমরা কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোল্ডার থেকে আমরা যেখানে আমাদের লোকাল সার্ভার যেটা জ্যাম্প রয়েছে ওই জ্যাম্পে চলে যেতে হবে। জ্যাম্পে গিয়ে জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এটাতে যাইতে হবে, এবং এখানে গিয়ে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যে কোনো নামে। আপনার যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি প্র্যাকটিস নামে আসলে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিছি। তো এই প্র্যাকটিস ফোল্ডারটাকে এবার আমাদের হচ্ছে ভিএস কোডে ওপেন করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে হচ্ছে ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে গিয়ে জাস্ট ওপেন থেকে আপনার যেখানে আপনি ফোল্ডারটাকে রেখেছেন সেখান থেকে হচ্ছে জাস্ট ওই এইচটি ডক্স থেকে জ্যাম্পে যাবেন। ফার্স্টে জ্যাম্পে যাবেন, দেন ওইখান থেকে হচ্ছে এইচটি ডক্সে যাবেন। এইচটি ডক্স থেকে হচ্ছে যে নামে ক্রিয়েট করছিলেন সেটাকে জাস্ট সিম্পলি ওপেন করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমার এই প্র্যাকটিস ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। তো এটা আপনি যে কোনো নামে ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমি হচ্ছে টেস্ট ডট পিএইচপি এই নামে আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করলাম এখানে। তো এবার আমি যেটা করব, তো বড় করে নেই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি পিএইচপি কিছু কোড লিখবো, যে কোডগুলো হচ্ছে কম বেশি সবগুলা অ্যাপসেই আপনাকে কাজ করতে হবে। তো ভালোভাবে একটু বুঝে নিন, তাহলে একটু সুবিধা হবে। তো পিএইচপি কীভাবে স্টার্ট করেন আমরা সকলেই জানি। তো পিএইচপি যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে সাইন দিয়ে শুরু করতে হবে, দেন একটা কোশ্চেন মার্ক, দেন লিখতে হবে পিএইচপি। আর এন্ড করবেন কীভাবে, সিম্পলি কোশ্চেন মার্ক দিবেন অ্যান্ড হচ্ছে এন্ডিং সাইনটা দিবেন, মানে গ্রেটার দ্যান সাইনটা দিবেন। এরপর আমরা ধরুন একটা ভেরিয়েবল নিব, কানেক্ট করার জন্য একটা ভেরিয়েবল নেব। তো শর্টকাটে যে কোনো ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদেরকে ডলার সাইনটা ইউজ করতে হবে। ধরুন কানেক্টের শর্ট ফর্ম হচ্ছে কন, তো কন নামে ধরুন আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো কন নামে এই ভেরিয়েবল নিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি লিখতে হবে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট ফার্স্ট ব্র্যাকেট। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 4টা স্ট্রিং হয়। দেখুন অটোমেটিক এখানে সাজেশন অলরেডি চলে আসছে। তো ফার্স্টেরটা যেটা করবেন সেটা অলওয়েজ আমাদের লোকাল হোস্ট থাকবে, কারণ আমরা তো লোকাল হোস্টই ইউজ করতেছি। সেকেন্ড যেটা সেটা আমাদের রুট থাকবে। থার্ডে মেইনলি পাসওয়ার্ড থাকে, তো এটা আমরা যেহেতু লোকাল হোস্টে করতেছি এখানে আমাদের কোনো পাসওয়ার্ড লাগতেছে না, এটা আমরা ফাঁকা রাখবো। এবং পরেরটা হচ্ছে আমাদের টেস্ট টিভি না, এটা হচ্ছে মেইনলি আমাদের ডেটাবেজের যে নেমটা আছে না সেটা ইউজ করতে হবে। দেখুন আমরা এখানে ডেটাবেজের নেম হিসেবে কিন্তু এই প্র্যাকটিস ওয়াইটি এটা ইউজ করছি। তো আমরা এখানে ডেটাবেজের নেমটা মেনলি দিয়ে দেবো হচ্ছে প্র্যাকটিস আন্ডারস্কোর ওয়াইটি। আপনার ডেটাবেজের নাম যেটা থাকবে আপনি সেটাই এখানে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এই ভেরিয়েবলের মাধ্যমে মাইএসকিউএল কানেক্টের মাধ্যমে পিএইচপিকে হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট করলাম। তো আমরা এবার চেক করতে চাই যে এটা কি আসলে কানেক্ট হয়েছে নাকি আসলে হয় নাই। তো সিম্পলি যদি আমরা চেক করতে চাই তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইফ লিখবেন, এবং ইফের ভিতরে একটা ফাংশন লিখবেন যেটা হচ্ছে পিএইচপির বিল্ডিং ফাংশন। তো ফাংশনটার নাম হচ্ছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট এরনো। চলে আসছে কানেক্ট এরনো, অটোমেটিক সাজেশন চলে আসছে। তো মাইএসকিউএল কানেক্ট এরনো, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার এই পিএইচপি কোডটা এটা কি আসলেই ডেটাবেজের সাথে কানেক্ট হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমাদের ইকো করবে। ইকো দ্বারা হচ্ছে যে কোনো কিছু আমরা প্রিন্ট করতে পারি। সিতে যেরকম আমরা প্রিন্ট এফ ইউজ করি, জাভাতে যেরকম প্রিন্ট এলএন ইউজ করি, পিএইচপিতে আমাদেরকে ইকো ইউজ করতে হয়। ইকোর মাধ্যমে আমরা যে কোনো কিছু আসলে কানেক্ট করতে পারবো। তো এখানে আমরা ইকো করে দিলাম যে ফেল টু কানেক্ট মাইস্কেল, যদি কানেক্ট না হয়, এর নো যদি কানেক্ট না হয় মাইস্কেল, সো ফেল টু কানেক্ট টু মাইস্কেল, এটা আমরা শো করবো বাই এনি চান্স যদি আমাদের ফেলড হয় এবং কী কারণে ফেলড হচ্ছে সেটা শো করার জন্য আমাদেরকে এই লাইনটা লেখা লাগছে। এক্সিটের দরকার নেই। তো এটা হচ্ছে সিম্পলি আমাদের
ইফের কন্ডিশন আর যদি আমাদের কানেক্ট হয়েই যায় তাহলে আমরা একটা এলস কন্ডিশন দেব, যে এলসের ভিতরে আমরা ইকো করব যে আমাদের মাইস্কেল ডেটাবেজের সাথে আমাদের পিএইচপি ফাইলটা সাকসেসফুলি কানেক্টেড। এবার আমাদের সিম্পলি কমান্ড এস চেপে এটাকে আমরা সেভ করে নেব। যেহেতু আমি ম্যাকে করতেছি, আমি কমান্ড এস চাপলাম, আপনারা উইন্ডোজে হলে আপনাদের মতো করে সেভ করে নেবেন। সিম্পলি আমি কমান্ড এস চেপে সেভ করে নিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লোকাল হোস্ট এখানে চলে যেতে হবে। আমি যদি গুগলে গিয়ে লোকাল হোস্ট লিখে সার্চ দিই তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন লোকাল হোস্টের ভিতরে এই যে প্র্যাকটিস নামে আমি একটা ফোল্ডার ওপেন করেছিলাম এইচটি ডক্সের ভিতরে, মানে ভিএস কোডে, সেটা এখানে শো করবে। তো সিম্পলি এখান থেকে আমি প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসের ভিতরে আমি টেস্ট ফাইল নামে, দেখেন ভিএস কোডে যে আমি টেস্ট ফাইল নামে কিন্তু এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করছিলাম, তো ওই ফাইলটাও এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি ডিরেক্ট ওপেন করবেন না, কারণ এখানে আপনার লোকাল হোস্ট আছে, এটাকে আপনার আইপি দ্বারা চেঞ্জ করে নিতে হবে। তো আইপি দ্বারা চেঞ্জ করার জন্য আমি টার্মিনালে চলে যাব। সিম্পলি টার্মিনালে চলে যাব এবং যারা ম্যাক ইউজ করতেছেন তারা কমান্ড লিখবেন আইপি কনফিগ গেট ইফ এডিডিআর ইএন 0। এটা লিখলেই কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসবে। যারা উইন্ডোজে আছেন তারা আপনাদের মতো করে চেক করে নেবেন, একটু গুগল সার্চ করলেই পারবেন, অথবা আপনাদের ওয়াইফাই সেটিংস থেকে রাউটারের আইপি যেটা আছে সেটা চেক করে নেবেন। তো এখান থেকে আমি আইপিটা কপি করে নেব এবং আমার এখানে লোকাল হোস্টের এইখানে আমি আইপিটাকে পেস্ট করে দেবো এবং সিম্পলি এন্টার চাপ দেবো। তো এইবার যদি আপনি test.php এটা ওপেন করেন, দেখেন কানেক্টেড সাকসেসফুলি টু মাইস্কেল ডেটাবেস। আপনার যে পিএইচপি ফাইলটা ছিল সেটা কিন্তু আপনার ডেটাবেজের সাথে সাকসেসফুলি কানেক্টেড। তো এইভাবে মেইনলি হচ্ছে আমার এই পিএইচপি ফাইলটাকে আমার ডেটাবেজের সাথে কানেক্ট করতে হয়। মেইন লাইনটা হচ্ছে এখানে আমার এটাই হচ্ছে আমার মেইন লাইন, যেটার মাধ্যমে এই পুরো পিএইচপিটা আমার ডেটাবেজের সাথে কানেক্ট হয়েছে। এবং ইফ থেকে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আমার ডেটাবেজের সাথে এটা কি আসলে কানেক্টেড হয়েছে নাকি হয়নি। তো এই ছিল মেইন আমাদের আজকের টপিক। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আগের ভিডিও দেখেন নাই তারা কষ্ট করে আগের ভিডিওগুলোও দেখে নেবেন। ধন্যবাদ।